সো আমাদের আজকের লেকচার হচ্ছে পিজেন হোল প্রিন্সিপাল। পিজেন হোল প্রিন্সিপাল ডিসক্রিট ম্যাথের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। সো এটা খুবই বেসিক একটা প্রিন্সিপাল। এটাই বেসিক্যালি বলা হয়েছে যে আমার কাছে এখানে কিছু পিজেন আছে। আই নো পিজেন রেড কালারের হয় না, সো আমরা ধরে নিলাম এটা হচ্ছে পিজেন বা কবুতর। তো আমার কাছে এরকম ৯টা কবুতর আছে বা পিজন আছে। এই ৯টা পিজনকে আমার এই ৮টা বক্সে রাখা লাগবে, সেট করে রাখা লাগবে যে ওরা থাকবে, ওদের জন্য একটা ঘর বানানো হয়েছে। সো এই ৯টা পিজনকে আমার ৮টা বক্সে রাখা লাগবে। আচ্ছা, সো আমরা যদি প্লেস করি, তো আমরা প্লেস করার পর দেখলাম যে ৮টা পিজনকে আমরা ৮টা বক্সে রেখে দিলাম, বাট আমাদের কাছে একটা এক্সট্রা পিজন থেকে যাচ্ছে। সো আমাকে কিন্তু বলছে যে সবগুলা পিজনকে আমার বক্সে রাখা লাগবে। এখন ৮টা বক্সে তো আমি ৮টা পিজনকে দিয়ে দিয়েছি। সো এমন এখন আমি চাইলে একটা বক্সেও আরো অনেকগুলা করে পিজন দিতে পারতাম। বাট আমি এখন অপটিমাস ওয়েতে চিন্তা করব যে আমি সবাইকে একটা একটা করে ঘর দিয়ে দিলাম। এরপর আমার কয়টা বাকি আছে? সো এখন দেখতেছি যে আমার হচ্ছে একটাই বাকি আছে। এখন এই একটাকে আমি এখানে রাখি, এখানে রাখি, এখানে রাখি বা এখানে রাখি, যেখানেই যেই বক্সেই রাখি না কেন ওই বক্সেই আমার পিজন ২টা হয়ে যাবে। আচ্ছা, তো ধরলাম আমরা এই বক্সে রাখলাম। তাহলে আমার এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা বুঝতে পারলাম আমার যদি এলিমেন্ট আমার টোটাল স্লট যতগুলো আছে সেটার থেকে যদি আমার এলিমেন্টের সংখ্যা বেশি হয়ে যায়, তখন আমার একটা স্লটে অবশ্যই মিনিমাম একটা স্লটে মাল্টিপল এলিমেন্ট থাকবেই। ঠিক আছে, এটা খুবই সিম্পল একটা প্রিন্সিপাল। এটা হচ্ছে জাস্ট এইটাই হচ্ছে আমার পিজন হোল প্রিন্সিপাল, যে আমরা বলতেছি আমার কাছে যদি এনটা এলিমেন্ট থাকে আর আমার কাছে যদি কেটা স্লট থাকে বা বক্স থাকে, অ্যান্ড এন যদি গ্রেটার দেন কে হয়, তাহলে এমন একটা বক্স অন্তত থাকবেই যেখানে মাল্টিপল এলিমেন্ট থাকবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে পিজন হোল প্রিন্সিপাল। এটা আমরা এই এত সিম্পল একটা প্রিন্সিপাল দিয়ে আমরা অনেক কমপ্লেক্স কমপ্লেক্স প্রবলেম সলভ করে ফেলতে পারি। লাইক আমরা যখন ডেটা নিয়ে কাজ করব, কোনো ডেটায় ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা, ওভারল্যাপ হচ্ছে কিনা, আমরা হচ্ছে শর্ট স্পেসে কতটুকু অপটিমাইজ করব, মোর ফিটেড হবে কিনা, এইসব জিনিসগুলো আমরা হচ্ছে পিজন হোল প্রিন্সিপাল অ্যাপ্লাই করে কাজ করতে পারি। আচ্ছা, সো পিজন হোলের মেন রুল ছিল এটাই, আমার কাছে যদি টোটাল এলিমেন্ট n থাকে এবং টোটাল স্লট k থাকে এবং n যদি গ্রেটার দেন k হয়, তাহলে এমন একটা স্লট অবশ্যই থাকবে যেখানে মাল্টিপল এলিমেন্ট থাকবে। আচ্ছা, তো এটা হচ্ছে বেসিক পিজন হোলের। আচ্ছা, তো এখন আমরা কিছু ম্যাথ সলভ করি, প্রবলেম সলভ করি। আচ্ছা, তো এখানে আমাকে বলেছে a bag contains 10 red balls and 10 blue balls। ঠিক আছে, একটা ব্যাগে 10টা লাল বল আছে, 10টা ব্লু বল আছে। তো একজন বাচ্চা র্যান্ডমলি একটা বল নিল, এটাকে না দেখে চোখ বন্ধ করে নিল, কোনো একটা গেম খেলতেছে। তো এখানে বলতেছে হাউ মেনি বল মাস্ট হি সিলেক্ট টু বি শিওর অফ হ্যাভিং অ্যাট লিস্ট 3 balls অফ সেম কালার। মানে আমি 10টা 20টা বলের একটা বাস্কেট আছে, সেখান থেকে একটা বাচ্চা চোখ বন্ধ করে র্যান্ডমলি একটা বল চুজ করলো। এখন আমাকে বলতে হবে যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে ও 3টা বলই সেম কালারের নিয়েছে। কয়টা বল উঠানোর পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে ও 3টা বল সেম কালারই থাকবে? সো সাপোজ ধরলাম ও হচ্ছে ফার্স্টে একটা রেড বল উঠালো। তো আমরা তো নর্মাল কেসে আমাদের মাথায় এটা চিন্তা হতে পারে যে ফার্স্টেই ও 3টা রেড বল তুলে ফেললো। এই কেস তো হতেই পারে যে 3টা বল ওঠানোর পরেই ও বলতে পারলো যে হ্যাঁ এটা রেড। হতে পারে, এই কেস হতে পারে, হতে যে পারে না এমন না, এই কেস হতে পারে। বাট দ্য থিং ইজ যে আমরা যখন পিজন হোল প্রিন্সিপাল নিয়ে কাজ করব, আমরা হচ্ছে লিস্ট পসিবল ওয়ে চিন্তা করব। সো আমরা এখানে ওর্স্ট কেস সিনারিও নিয়ে চিন্তা করব। আমরা ধরে নিব যে শুরুতেই 3টা লাল বল তুলতে পারবে না। আচ্ছা,
তো আমরা ধরলাম ফার্স্টে ও একটা লাল বল তুললো, তারপর আরেকটা লাল বল তুললো, দুইটা। এরপরে যেহেতু র্যান্ডমলি তুলছে, ও দেখতে পারতেছে না, এরপরে একটা নীল বল তুললো, এরপরেও আরেকটা নীল বল তুললো। আচ্ছা, নীল লাল আগে পরে হতে পারে, ওটা প্রবলেম নাই। লাল নীল এভাবেও তুলতে পারে, বাট এইগুলা তুললো। এখন এইগুলা, এই যে এখানে লাল থেকে দুইটা, নীল থেকে দুইটা তোলার পরে এই যে ফিফথ নাম্বার যেই বলটা আসবে, এই বলটা কি হবে? আইদার রেড হবে অথবা ব্লু হবে। রেড আর ব্লুর বাইরে তো আমার ব্যাগে আর কিছু নাই, রেড আছে আর ব্লু আছে। সো চারটা বল তোলার পরে 5 নাম্বার যে বলটা আমি তুলবো, এই 5 নাম্বার বলটা আমার আইদার রেড হবে অথবা ব্লু হবে। এখন এই 5 নাম্বার বলটা রেড হোক আর ব্লু হোক, যেটাই হোক, আমি রেড তুললে 3টা রেড হয়ে যাবে, ব্লু তুললেও আমার 3টা ব্লু হয়ে যাবে। তার মানে আমি 5টা বল তোলার পর গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই 5টা বলের মধ্যে অ্যাটলিস্ট 3টা সেম কালারের আছে। সো অ্যাটলিস্ট 3টা সেম কালারের আছে, এটা এনশিওর করার জন্য আমার 5টা বল তোলাই লাগবে। আচ্ছা, 5টাই সেম কালার হতে পারে, প্রবলেম নাই, বাট আমরা সবসময় ওর্স্ট কেস সিনারিও চিন্তা করি। আচ্ছা, এটা গেল এ নাম্বার। এবার বি নাম্বার দেখি। হাউ মেনি বলস মাস্ট শি সিলেক্ট টু বি শিওর অফ হ্যাভিং অ্যাট লিস্ট 3 ব্লু বলস? আচ্ছা, আমাদের আগের কোশ্চেনে বলছিল যে 3টা বল সেম কালারের হওয়া লাগবে। এখন কোশ্চেন নাম্বার বিতে বলতেছে যে আমি মিনিমাম কতগুলো বল পিক করলে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার কাছে 3টা ব্লু কালারের বল আছেই আছে। আমি কিন্তু দেখতে পারতেছি না, ব্লাইন্ড ফোল্ডেড ওর অন্যদিকে তাকে র্যান্ডমলি কোনো গেম খেলতেছে। সো আগের মতোই আমরা শুরুতেই বলে দিতে পারি যে শুরুতেই আমি 3টা ব্লু বল তুললাম, বাট শুরুতেই যদি 3টা ব্লু বল তুলি সেটা তো আমার বেস্ট কেস সিনারিও। আমরা তো বেস্ট কেস সিনারিও নিয়ে চিন্তা করব না, আমরা চিন্তা করব ওর্স্ট কেস সিনারিও নিয়ে। সো ওর্স্ট কেস সিনারিওতে কি হতে পারে? ওর্স্ট কেস সিনারিওতে এটা হতে পারে যে আমি বলগুলো পিক করতেছি and আমি যতবার পিক করতেছি প্রতিবারই আমার রেড বলই আসতেছে। ঠিক আছে, So, একটা রেড, দুইটা রেড, সো এখানে কোশ্চেন করতে পারেন অনেকে যে আমরা কিভাবে শিওর হলাম সব রেডই উঠতেছে, মাঝখানে তো ব্লু ব্লু চলে আসতেও পারে। হ্যাঁ, মাঝখানে ব্লু ব্লু চলে আসতেও পারে, বাট আমরা যেটা বলেছিলাম আমরা ওর্স্ট কেস সিনারিও চিন্তা করতেছি। সবচেয়ে খারাপ হলে কি হতে পারে? যে সব রেডই উঠতেছে, কোনো ব্লুই উঠতেছে না। আচ্ছা, সো আমার কাছে রেড বল ছিল 10টা, সো 10টা রেড বল উঠে গেল। এখন 10টা রেড বল উঠানোর পরে 11th নাম্বার যে বলটা হবে সেটা অবশ্যই ব্লু বলই হবে, কারণ 10টা রেড তো অলরেডি উঠে গেছে, এখন ব্যাগে আছে 10টা ব্লু বল। সো 11th নাম্বারে যে বলটা উঠালাম সেটা হচ্ছে আমার ব্লু। 12এও এখন এখন যা উঠবে সবই তো ব্লু উঠবে, কারণ রেডগুলো তো অলরেডি পিক করা শেষ। সো আমার কাছে কি চেয়েছিল? অ্যাটলিস্ট 3 ব্লু বলস। তার মানে আমি 13টা বল পিক করার পরে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই 13টার মধ্যে অ্যাটলিস্ট 3টা ব্লু বল আছেই। ঠিক আছে, আমি যদি শুধু 10 বলতাম, 10-এর ক্ষেত্রে 10টা রেড বল থাকতে পারতো, এটার কোনো গ্যারান্টি নাই। বাট 13টা বল পিক করার পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে 13টার মধ্যে আমার 3টা ব্লু বল অবশ্যই আছে। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে হাউ মেনি নাম্বারস মাস্ট বি সিলেক্টেড ফ্রম দ্য সেট। এখানে কিছু নাম্বারের একটা সেট দিয়ে দিছে 1 3 5 7 9 11 13 15 to guarantee that at least one pair of this number adds up to 16। মানে আমাকে এখানে যে নাম্বারের পুলটা দিয়েছে এখান থেকে আমার দুইটা নাম্বার নিতে হবে, দুইটা নাম্বার নিয়ে পেয়ার বানাতে হবে। এখন পেয়ার বানানোর শর্ত কি? শর্ত হচ্ছে ওই পেয়ারের যে যোগফলটা আছে সেই যোগফল অবশ্যই 16 হওয়া লাগবে। তো আমি একটা একটা করে নাম্বার পিক করতে থাকি। 15 নিলাম, 15 পর ধরলাম 13 আসলো, হলো না, এই পেয়ারে কোনো হচ্ছে আমার সামেশন নাই। আচ্ছা, আমি এখন যে পেয়ারটা আছে এখান দিয়ে 16 বানানো পসিবল না। এখন অনেকে বলতে পারেন এখানে 13 প্লেসে তো 1ও পিক হতে পারতো,
তখন তো 16 হয়ে যেত। হ্যাঁ, 1 পিক হতে পারত, 16 হয়ে যেত। বাট ওটা আমার বেস্ট কেস সিনারিও যে আমি ফার্স্ট অ্যাটেম্পটেই পেয়ে গেছি। আমরা এখানে চিন্তা করব ওর্স্ট কেস সিনারিও। আমি পাচ্ছি না। 11 কে নিলাম। না, এখান থেকেও কাউকে যোগ করে 11 বানানো যাচ্ছে না। 9 কে নিলাম। না, এখান থেকেও কোনো 2টা নাম্বারকে যোগ করে 16 করা যাচ্ছে না। এই যে 15, 13, 11, 9 এগুলা নিয়ে ফেললাম। এখন এগুলা নেওয়ার পরে আমার 5th 5 নাম্বারটা আমি যেটা নিব, 5 নাম্বার নাম্বারের জন্য আমার হাতে অপশন আছে কি কি? আমার হাতে অপশন আছে 1, 3, 5, 7। আমি অলরেডি এই 4টা নাম্বার পিক করে ফেলছি। এখন আমি 5th নাম্বারটা পিক করব। এখন 5th নাম্বার পিক করার জন্য আমার হাতে অ্যাভেলেবল নাম্বার আছে এই কয়টা। এখন এখান থেকে আমি যেই নাম্বারটাই নিই, 1 নিলে 15 প্লাস 1 16, 3 নিলে 13 প্লাস 3 16, 5 নিলে 11 প্লাস 5 16, 7 নিলে 9 প্লাস 7 16। তার মানে এই স্লটে, এই 5th স্লটে 5 নাম্বারটা আমি এখান থেকে যেই নাম্বারই নেই না কেন সেটা আমার 16ই হয়ে যাবে যোগ করে। তাহলে আমরা এই কেসে কি বলতে পারি? এই কেসে আমরা বলতে পারি এই নাম্বার পুল থেকে আমি মিনিমাম 5টা নাম্বার যদি নেই, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 5টা নাম্বারের ভিতরে এমন 2টা নাম্বার আছে যাদের যোগফল 16। আচ্ছা, সো এভাবে আমরা পিজেন হোল প্রিন্সিপাল দিয়ে চিন্তা করে কাজগুলো সলভ করি।